আগামী দিনে বাংলাদেশে অর্থায়নের ক্ষেত্রে ইতিবাচক অবস্থানে বিশ্বব্যাংক ও আইএমএফ। সেক্ষেত্রে কী পরিমাণ অর্থ মিলবে তা এখনও পরিষ্কার হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ওয়াশিংটনে চলমান বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকে তিনি এসব কথা জানান। তবে দাতা সংস্থাগুলো বলছে, কাঙ্ক্ষিত সহযোগিতা পেতে সংস্কার এগিয়ে নিতে হবে বাংলাদেশকে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুল শাওনের রিপোর্ট। বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভার চতুর্থ দিনে সংবাদ সম্মেলন করেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। এক প্রশ্নের জবাবে তিনি সাফ জানিয়ে দেন, বাংলাদেশ সংস্কার কার্যক্রম কতটা এগিয়ে নিচ্ছে সেদিকেই নজর রাখছে আইএমএফ, কারণ এর উপরই নির্ভর করবে আগামী দিনের অর্থ ছাড়। Point that a new government with a significant majority, this is the right time to undertake ambitious reforms. And so they heard us, and now we wait to see how they react to that. এদিন বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী সহ বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা। পরে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশে অর্থায়নে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে দাতা সংস্থাগুলো। প্রত্যেকের সাথে একটা কমন আলোচনা আছে, এটা হচ্ছে এনার্জি ক্রাইসিস, এবং এনার্জি ক্রাইসিস বাংলাদেশ কিভাবে হ্যান্ডেল করতেছে। এইখানেই তো আমাদের সাপোর্ট, যে আমাদের এনার্জিতে অনেক বেশি টাকা ড্রেন হয়ে যাচ্ছে আমাদের তহবিল থেকে, এবং এইখানেই সাপোর্টগুলো আমাদের দরকার। বাংলাদেশের মতো দেশ যারা আছে তাদেরকে তারা সাপোর্ট দেওয়ার জন্য এই জায়গাটায় যে গ্যাপটা হচ্ছে, একটা বড় একটা গ্যাপ হচ্ছে, এখানে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। এবং আমি তো মনে করি সবাই অ্যাটিটিউড এখানে খুবই পজিটিভ। এক কথায় বলতে গেলে পজিটিভ। এখন এটা আমরা প্যাকেজটা কি হবে সেটা অপেক্ষা করতে হবে। অর্থমন্ত্রী বৈঠক করেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে, যেখানে আলোচনা হয় দুই দেশের বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রসঙ্গে। এখন বর্তমানে আমেরিকা বাংলাদেশ ট্রেডের যেখানে যেখানে সুযোগ আছে, এই এরিয়াগুলোতে আমরা কীভাবে কাজ করতে পারি। অনেকগুলো এলাকা, এখানে জ্বালানি থেকে শুরু করে কমোডিটি থেকে শুরু করে এখানে আমাদের বিরাট অপরচুনিটি রয়ে গেছে। আইসিটি সেক্টর হিউজ অপরচুনিটি, এখানে আমেরিকানরা কোঅপারেট করতে চায়, বিনিয়োগ করতে চায়। বিশ্বব্যাংক ও আইএমএফের সভার বিভিন্ন আলোচনায় গুরুত্ব পাচ্ছে যুদ্ধের কারণে জ্বালানি সংকট ও এর অভিঘাত মোকাবেলার বিষয়টি। বসন্তকালীন সভায় নিজেদের চাহিদাগুলো বিশ্বব্যাংক ও আইএমএফের কাছে তুলে ধরছে বাংলাদেশ। সেক্ষেত্রে এখন পর্যন্ত সাড়াও মিলছে ভালো। তবে আইএমএফের কড়া বার্তা, বাংলাদেশে যেসব সংস্কার কার্যক্রম চলছে তা আগামী দিনে চালিয়ে নিতে হবে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়ার জন্য। হাসানুল শাওন, স্টার নিউজ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।